এই ভিডিওটি ভূত চতুর্দশীর দিনের ভিডিও। সোনার পাপা নিয়ে গিয়েছিল কবিতীর্থ ক্লাবের মাঠে, সেখানে ভূত পড়ানো হচ্ছিল। সাউন্ডটা অফ করতে হয়েছে এই জন্যই যে কালী পুজোর আগের দিন ব্যাকগ্রাউন্ডে গান বাজছে এবং সেটি কপিরাইট নিয়ে নিচ্ছে গানের জন্য, যার জন্য সাউন্ডটা অফ করে দিয়েছি। তো সোনা ভূত পড়ানো দেখছে। বাজি পটকা আছে এর মধ্যে। ভূত চতুর্দশীতে ভূত পড়ানোর মজাটাই আলাদা। ছোটোবেলায় আমরাও বানিয়েছি অনেক। একটা আলাদাই পরিবেশ, একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হয়। আর বাচ্চাকালের তো এই সময়টা তো খুব মজাদায়ক এই ব্যাপার। ভূতের মতো দেখতে, বাজি পটকা রেখে ফোটানো, সন্ধ্যা হবে মানে এই সময়টা একদম আলাদা একটা মহল তৈরি হয়ে যায়। সে আগে মালই নিয়ে টর্চ তৈরি করা, ভূত বানানো, অনেক দূর থেকেই শোনা এনজয় করছে কারণ ফটকা ফাটছে। মাঠ অনেক বড়। নিজে হাতে তো বানানোর এখন বাচ্চাদেরকে আমি তো দেখি না যে আশেপাশে সেরকম ভূত পড়ানো। আগে পাড়াতে গলিতে গলিতে মাঠে সন্ধ্যা হলে পরে চতুর্দিকে আগুন জ্বলতো, মাঠের মধ্যে টায়ার পোড়ানো হতো। আর এখন কিচ্ছু নেই, একটা ভূত পোড়ানো হয় কিনা সন্দেহ আছে। আমার চোখে তো সেভাবে পড়ে না, কচিত কল্পে হয়তো একটা দেখা যায়, কিন্তু আগেকার মতো সেই পরিবেশ নেই। 90 দশকের আমরা যারা এই সব জিনিস এনজয় করেছি এখন কিছুই নেই। ভালো লাগলো ভিডিওটি দেখে।